করবো আমাদের গেস্টদের সঙ্গে কারা কারা রয়েছেন আরো একবার পরিচয় করিয়ে নিই। আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন অভ্র সেন, স্বাগত জানাই আপনাকে। তৃণমূলের তরফ থেকে রয়েছেন কৃষাণু মিত্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আরো একবার। এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরেক রয়েছে, আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি একটু অভ্রর কাছে যেতে চাইবো, কারণ এই মুহূর্তে অভ্র যে ছবিটা দেখালাম আমরা টিভি9 বাংলায়, শুধু এটা আজকে নয়, এর আগে 2-3টে দফায় দেখা গেছে যে বিজেপির তরফ থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগ করা হচ্ছে, আটকানো হচ্ছে তাদেরকে। এবং কেউ কেউ বলেছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, আমি স্পেসিফিক বিজেপি নেতাদের কথা বলছি, খুশি নয়। আজকেও ছবিটা কি সেটাই বললো অভ্র? দেখুন, কয়েকটা ছবি আপনাদের টিভি9-এই দেখলাম। প্রথমত যেটা সন্দেশখালীতে দেখলাম, দুটো জিনিস আমাকে স্ট্রাইক করলো। প্রথমত আমি দেখতে পেলাম পুলিশ পাথর ছুটছে, এটা কিন্তু আমার চোখে পড়লো। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস চোখে পড়েছিল যেটা, সেটা হচ্ছে একজন পুরুষ পুলিশ মহিলাদেরকে টানা হ্যাচড়া করে মারছে। এগুলো কিন্তু করা যায় না, নক্কারজনক ভূমিকা পুলিশের। আর আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমি আসি। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় বেশ কিছু আমাদের যারা প্রার্থী রয়েছে ভোটের তাপে তারা প্রশ্ন তুলেছেন, সেটা তোলাটা স্বাভাবিক, কারণ আমরা এক্সপেক্ট করি যে খুব শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে। কিন্তু ভয়ঙ্কর যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এরা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। ডিএম এসপিদের ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে মোবিলাইজ না হতে দিয়ে যা পরিস্থিতি তারা তৈরি করে, অথচ আপনারাই বারবার বলতেন যে শান্তিপূর্ণ ভোট হতে গেলে সেন্ট্রাল ফোর্স দরকার, কেন্দ্রীয় বাহিনীর দ্বারাই শান্তিপূর্ণ ভোট হবে। এখন তার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন আপনারা। প্লিজ সঙ্গে থাকুন, যেহেতু সময় কম, প্রত্যেককে বলতে দিতে হবে। আমি কৃষাণুদার কাছে আসবো। কৃষাণুদা, সকাল থেকে বলুন তো, কেন এই ছবিটা দেখতে হচ্ছে কোথাও বিজেপি কোথাও সিপিএম, বারবার কেন তাদেরকে আটকানো হচ্ছে? আপনার কি উত্তর থাকবে? দেখো, তুমি চিত্রটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বরানগরের বিজেপির যিনি প্রার্থী তিনি হচ্ছেন চৌরঙ্গী, আবার বিজেপির প্রার্থীর যিনি চিফ ইলেকশন এজেন্ট উনি ব্যারাকপুরের। তো বরানগরের কেউ নয়, তো সুতরাং ন্যাচারালি ওনারা সম্পৃক্ত হতে পারছেন না, না সাধারণ মানুষের সাথে হতে পারছেন না। হ্যাঁ, কিন্তু তার যে এজেন্ট তারা কিন্তু লোকাল। আমি এটা হয় বাইরের প্রার্থী হতে পারে, কিন্তু চিফ ইলেকশন এজেন্টও বাইরের, সেই ক্ষেত্রে এরকম খুব একটা দেখা যায় না। তো ওই জন্যে তারা সম্পৃক্ত হতে পারছেন না। আর এটা তাদের দলীয় কোন্দল, তারা কোথা থেকে ভোট নিয়েছিলেন এখন হয়তো তারা দিতে চাইছে না। আর বলে রাখি যে এই যে কেন্দ্রীয় বাহিনী, এইবার একটু আগেও হয়তো সম্ভবত বলেছি, এইবার প্রথম যে কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশন আলাদা একজন অফিসার ডেপুট করেছেন, যিনি স্বতঃস্ফূর্ত ডিসিশন নেবেন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় এরিয়া ডমিনেশন মাধ্যমে, সেখানে জিপিএসের মাধ্যমে কাজ করছে, সেখানে জিও ট্যাগিংয়ের মাধ্যমে কাজ করছে। ওই রাস্তা চেনাবার এই পুরনো গল্প দিয়ে আর হবে না যে পুলিশের উপর ডিপেন্ডেন্ট, এটা আর নেই। শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য পুলিশ ঠুটো জগন্নাথের মতো থাকবেন, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে। তাই হচ্ছে, তাতে যাদের জনভিত্তি নেই, সংগঠন নেই, আমি জানি না কতটা প্রোটেকশন সেন্ট্রাল ফোর্সই বা দিচ্ছে, কতটা প্রোটেকশন পুলিশই বা দিতে পারছে। সন্দীপাদি, আপনি বলুন, যেখানে সাংবাদিক মার খাচ্ছে সেখানে সাধারণ মানুষ নির্ভয় কি করে ভোট দিতে যাবেন? না, আমরা তো এই চিত্রটাই আমরা ধরে রেখেছিলাম যে এই চিত্রটাই হবে, কেননা যতগুলো দফা এগিয়েছে ততগুলো দফাতে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের যে রোয়াবটা আছে, যে চিত্রটা আছে, যে মানসিকতা আছে, সেটাও পরিবর্তন হয়েছে। আজকের দিনে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে আমরা গ্রিভেন্স জানিয়েছি, লিখিতভাবে গ্রিভেন্স জানিয়েছি যে কিভাবে তৃণমূলরা গিয়ে ছাপ্পা মারছে, কিভাবে বিরোধীদেরকে আটকানো হচ্ছে। এবং আমরা অনেকগুলো বুথে আমরা রিপোলিং চেয়েছি, এটার উত্তর ইলেকশন কমিশন আজ অবধি দিতে পারেনি। ইলেকশন কমিশন বাংলায় এসে ঠুটো জগন্নাথ শুধু না, কাঠের পুতুল হয়ে গেছে। আবারও বলছি, এই ইলেকশন কমিশন সেটিংয়ের একটা ফসল। এই নির্বাচনে দাদা দিদিকে হেল্প করছে, দিদি দাদাকে হেল্প করছে। দাদাগিরি তো বটেই, যেভাবে সুশোভনকে মার খেতে হয়েছে আমরা বারবার সকাল থেকে দেখাচ্ছি। কি কাজ করলো সেন্ট্রাল ফোর্স, এই নিয়ে আলোচনা আমরা করবোই, আমরা ছবিটা দেখাবো। কিন্তু আমি একদম সংক্ষেপে ঝন্টুদা আপনার কাছে আসি। আচ্ছা বলুন তো, বড়নগরে কেন সকাল থেকে এই ছবিটা দেখতে হচ্ছে? আমরা মনে পড়ে না বিগত কয়েকটা নির্বাচনে বড়নগরে এই ছবিটা দেখতে হচ্ছে? না সায়ন্তিকা, না সজল ঘোষ, কেউ কিন্তু বড়নগরের নয়। হেভি ওয়েট লড়াই চলেছে, বারংবার প্রচার চলেছে, কে যায়নি সেখানে প্রচারে গিয়ে। আর আজকে সকাল থেকে এই ছবিটা, আমি বলছি এটা কিন্তু শাসক দলের একটা মেকানিজম। প্রথম দিন থেকে ঘেরাও করা প্রার্থীদের, এই যে গ্লো ব্যাক স্লোগান, 144 ধারার মধ্যে কিষাণরা দায়িত্ব নিয়ে বলুক কি করে এই গ্যাদারিংটা হয়। দ্বিতীয়, পুলিশ আর আমাদের স্টেট পুলিশ, ইসিআই নির্লজ্জতার সব সীমা পার করে গেছে। দেখো, আমি বলছি নির্বাচন স্পেসিফিকভাবে যখন কার্যকর হয়, একটা এরিয়ায় 28-এর এ ধারায়
1991 সালের পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কিন্তু সেটা পুরোপুরি ডেপুটেড হয়ে যায় নির্বাচন কমিশন আন্ডারে, এবং সেটা দেখে হচ্ছে আমাদের রাজ্য, আজকে দেখা রয়েছে state, আজকের পর state। ইলেকশন কমিশন কি বলবে, যেটা তারা কি সময় বলবে? একদম শেষের দিকে Election থেকে report দিবে, আজকে তারা কি একটা বলে ধাপ্পাবাজি, এটা আমাদের action দেখার report রয়েছে। filing করবে। আজকে কি বলে সেটা আমাদের দেখার রয়েছে, অবশ্যই নজর থাকবে। আপনাদেরকে ধন্যবাদ।